আমি আবরার ফায়াজ, বুয়েট যন্ত্র প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমি আমার পার্সোনাল ফেসবুক আইডি আবরার ফায়াজ থেকে গত ২৭/৫/২০২৫ তারিখে আওয়ামী দুঃশাসনের সময়ের একটি বিচার সংক্রান্ত রায়ের ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করি এবং ফেসবুকে আমার মন্তব্য নিয়ে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র করে এক শ্রেণীর কুচক্রী মহল আমার ভাই আবরার ফাহাদকে জড়িয়ে অনলাইনে অযাচিত মন্তব্য করেছে এবং আমার পরিবারকে জড়িয়ে কুৎসিত গালাগালিতে লিপ্ত হয়েছে। শহীদ হওয়ার দীর্ঘ সময় পরেও আবরার ফাহাদ ভাইকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিংয়ের শিকার করা হচ্ছে এবং একই সাথে শহীদ আবরার ফাহাদকে নৃশংস হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। গত ২৮/৫/২০২৫ তারিখ আনুমানিক বিকাল ৪টার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি, আমার চোখের সামনে আসে যে একটি দৈনিক বার্তাবাজার অনলাইন সংস্করণের লিঙ্কটা আমরা দিয়েছি এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি হচ্ছে টাইমলাইনে শেয়ার করেন ঢাকার মহানগর চাষি জামায়াত এর কুত্তা আবরার ফাহাদকে ছিল দেখতরা এবং উক্ত পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি, মূলত বার্তাবাজারের পোস্টটির কমেন্ট বক্সে নওয়াজ হোসাইন ফারদিন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ভাই গেছে যে পথে সেও এইটুকুই, যা বুয়েট শিক্ষার্থী ও আবরার ফাহাদের ছোট ভাই হিসেবে আমার নিকট অত্যন্ত অযাচিত, আপত্তিকর ও হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। একই সাথে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয়ে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি শাহবাগ থানায়। না, আসলে এই ক্ষেত্রে আসলে আমাদের পক্ষে তো আসলে মূলত আমি যখন জিনিসটা অলরেডি দেখছি, দেখার কিছুক্ষণ পরে আমার যেহেতু সারাদিন ল্যাব ছিল, আমি চাই আসলে ফার্স্টে এটা ইনিশিয়ালি দেখার পরেও আমি কিছুক্ষণ যে রাতের দিকে আমি টাইম পেয়েছি, তখন আর কি দেখছি যে আস্তে আস্তে পোস্টগুলো তারা হয়তো অনেকে ডিলিট করেছে। আর সবার পরিচয় তো আসলে ওখানে অনেক কমেন্ট ছিল, অনেকে শেয়ার করছে, পার্সোনাল আইডি থেকেও করছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমার পক্ষে সবার পরিচয় জানা সম্ভব না। আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করছি এবং জিডি করছি। এখানে একজন হচ্ছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম একজন কমেন্ট করেছিল নওয়াজ হোসাইন ফারদিন, এটা উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল শেয়ার দেওয়া, সেইখান থেকে জি এই দুইটা নামের কথাই বললাম, শাহরিয়ার ইব্রাহিম এবং নওয়াজ হোসাইন ফারদিন। ওনারা জানিয়েছেন যে পরবর্তীতে ওনারা যোগাযোগ করবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। না, এটা তো অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। এখানে আসলে মূলত আশঙ্কার বিষয়টা হচ্ছে আপনার যে ৬ বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি, তার জন্য তার হত্যাকাণ্ডের জন্য ২০ জনের ফাঁসির রায় আছে। তার হত্যাকাণ্ডকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, আমি শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কিভাবে বৈধ হইতে পারে, আমার মাথায় আসলে জিনিসটা কোনোভাবে আসে নাই। তো আবার একই সাথে সেখানে এরাও বলছে যে না, যে এর ভাই যেই পথে গেছে আমিও সেই পথে যাব, অথচ এই টাইপের জাস্ট আমি একটা আমি তো এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি আমার ভাইকে হত্যা করা কিভাবে জায়েজ হয় বা আমাকেও কেন ওইভাবে মারা হবে, এটা তো আসলে কোনোভাবেই আমার মাথায় আসলে আসে না। এটা সম্পূর্ণ আসলে একটা বর্বর কর্মকাণ্ড বলে মনে হয়েছে। না, আমাদের সাথে আসলে আমি বলি সবসময় আমরা আসলে কখনোই সবসময় এই ধরনের ব্যাপারগুলো চেষ্টা করি যে কোনো রকমের রাজনৈতিক দল বা কারোর সাথে কোনো রকমের যোগাযোগ না করতে, এবং তাদের পক্ষ থেকে বা কেউ আমাদের পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে নাই। আবরার ফাহাদের মতো যে অতি শীঘ্রই কয়েকদিন আগে স্বাধীনতা পদক পেয়েছে এবং যার হত্যাকাণ্ড খুবই আলোচিত একটা ঘটনা, এবং আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটাতেও আসলে অনেক এই ঘটনাটার অনেক প্রভাব ছিল। তাকেই যদি এখন আবার হত্যাকাণ্ডকেই যদি বৈধতা দেওয়া হয়, তাইলে আসলে জিনিসটা তো আসলে আমাদের সবার জন্য, শুধুমাত্র যে আমার জন্য ব্যাপারটা এমন না। এই জন্য আসলে মূলত আমি নিজের জন্য আসলে হুমকি ফিল করছি, কারণ আমি নিজেও ঢাকাতে থাকি, একা থাকি, আমি হলে থাকি, অবস্থান করি। এখন তো সবসময় তো আসলে সাথে তো কেউ থাকে না, এই জন্য।